8ই জুলাই উদ্বোধন করা হয় গীতাঞ্জলি স্টেডিয়ামে রাজ্য পর্যায়ের প্রাক সুব্রত কাপ ফুটবল টুর্নামেন্ট। উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেই সঙ্গে উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার মেহতাব হোসেন, বিধায়ক ও প্রাক্তন ফুটবলার বিদেশ বসু, শিক্ষা দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি বিনোদ কুমার সহ একাধিক ব্যক্তিত্ব। চলতি বছরে প্রাক সুব্রত কাপে অংশগ্রহণকারী বিদ্যালয় ও খেলোয়াড়দের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এই প্রতিযোগিতার বিভিন্ন পর্যায়ে 1564টি বিদ্যালয়ের 40,464 জন খেলোয়াড় অংশগ্রহণ করেছে। গত বছরের তুলনায় 406টির বেশি বিদ্যালয় ও 10,000-এর বেশি খেলোয়াড় অংশগ্রহণ করেছে। অনূর্ধ্ব 15 বালক বিভাগে 8টি দল, অনূর্ধ্ব 17 বালক ও বালিকা বিভাগে 8টি দল রাজ্য পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এই প্রতিযোগিতায় অংশ নেওয়া চ্যাম্পিয়ন দলগুলি দিল্লিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক সুব্রত মুখার্জি কাপ ফুটবল প্রতিযোগিতায় পশ্চিমবঙ্গের প্রতিনিধিত্ব করবে বলে জানা গেছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কথায় উঠে এলো ফুটবল প্রেম। রাজ্যের মন্ত্রীর দাবি, এখন ভবিষ্যৎ তৈরি হয়েছে ফুটবলে। যে কোনো খেলাকে রাজনীতির বাইরে রাখতে হবে। আমরা ফুটবলে কত ভালো ছিলাম, এখন দেখছি আফ্রিকান দেশগুলো এগোচ্ছে, আমরা পিছিয়ে যাচ্ছি। আমি বলি যে কোনো স্পোর্টসকে দেখতে হবে পলিটিক্সের বাইরে গিয়ে। যে কেন্দ্রীয় সরকার স্পোর্টস পলিসি করছে, কোনো কি পলিসি করছে তারা। আমি বললাম যে 51 সালে বিশ্বকাপ এশিয়ারে আমরা সোনা জিতছি, 56 মেলবোর্ন অলিম্পিকে আমরা 4th হচ্ছি, 50 সালে আমরা বিশ্বকাপ খেলার ডাক পাচ্ছি। আর আমাদের অন্যান্য এই দেশগুলো এমনকি আফ্রিকান দেশগুলো এগিয়ে আমাদের ছেড়ে বেরিয়ে গেল। আমরা চাই, আমরা ফুটবল ভালোবাসি, আমরা ফুটবল অনুরাগী। তা আমরা যে আমার মুখ্যমন্ত্রী যেমন একটা ফুটবল নিয়ে প্ল্যান আছে, ফুটবলারদের দেখার ব্যাপার আছে, একটা দরদ আছে। এই এতগুলো ছেলেকে মুখ্যমন্ত্রী চাকরি দিয়েছেন। সন্তোষ ট্রফি যারা জয়ী, সঞ্জয় সেনের নেতৃত্বে যারা কোচ, মমতা দিদিদের সবাইকে চাকরি দিয়েছে। কেন্দ্রীয় সরকারের স্পোর্টস পলিসিটা কি, বিয়ন্ড পলিটিক্স ভাবুন, এইটা বলতে চেয়েছি। প্রাক্তন ফুটবলার মেহতাব হোসেন বলেন, ফিফা চাইছে আমরা এশিয়াতে ভালো খেলি। এখন ফুটবলে ভবিষ্যৎ আছে, ভালো টাকা পাওয়া যাচ্ছে। তাই সকল স্কুলের পড়ুয়াদের অনুরোধ, আপনারা স্কুল লেভেল থেকেই ফুটবলটা খেলুন। এখন দেখার আগামী দিনে এর বাস্তবায়ন কতখানি হয়। সায়ন্তন ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।